এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার স্টোরি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজ করব ঘরে লক্ষ্মী পুজো। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন পুজোর কাজে যাব, করব পুজোর ভোগ আগে, তারপরে পুজোর আর সমস্ত কাজ করব। তো আজকে ব্লগটা পুরোটা দেখো সঙ্গে। তো এদিকে রয়েছে সমস্ত বাজারঘাটগুলো, আরও অনেক কিছু আছে এখনো বের করা হয়নি। আর এখানে ফল ফুল এগুলো রয়েছে। আর এই যে আমি একটা ছোট্ট করে আলপনা দেওয়ার চেষ্টা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আসলে এখানে আমি কোথাও রং খুঁজে পাইনি, তো আমার কাছে যেটুকু ছিল তার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। আর এইদিকে আমি ভোগ রান্না করতে বসবো এখানটায়, তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো প্রথমে করব মিষ্টান্নটা, যার জন্য আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে নিয়েছি, আর চালটাও ধুয়ে নিয়েছি। তো এখানে সবই আছে, আস্তে আস্তে মিষ্টান্নটা করে নেব। এই যে মিষ্টান্নটা আমার প্রায় হয়ে গেছে। মিষ্টান্ন করার পর আমি বাদবাকি যেগুলো রান্না করার ছিল সেগুলো করে নিয়েছি। লাস্টে এই খিচুড়িটাকে বসিয়েছি। এরপর আমি চলে যাব মাকে স্নান করাতে। তো স্নান করানোর আগে সবার আগে আমি মাকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেলে এরপর আমি একটা জলের মধ্যে ঘি, মধু, গোলাপ জল, অগ্র, দুধ এগুলো মিশিয়ে তারপর মাকে স্নান করাবো। এবার স্নান করানোর পর ভালো করে মাকে মুছিয়ে নিয়ে তারপরে চলে যাব মাকে সাজানোর দিকে। সাজানোর পুরো ভিডিওটা করা হয়নি, তো একটুখানি তোলা হয়েছিল। সাজানোর পর কেমন লাগছে মাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে মায়ের মুখটা। এরপর আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার পুজো করতে বসবো। আর এই যে আমার ভোলেনাথকেও একটু সাজিয়ে দিয়েছি, এরপর পুজোটা করে নেব। এরপর পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ খেতে দিয়েছি, সবাই এখন প্রসাদ খাচ্ছে। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।